হ্যালো এভরিওয়ান, সিএসএস এর দ্বিতীয় পর্ব সকলকে স্বাগতম। সো এই ভিডিওতে আমরা কথা বলবো ক্লাস এবং আইডি নিয়ে। সো ক্লাস এবং আইডি কি, তো এইটা বলার জন্য আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেন আমরা ইউজ করছিলাম h1 একটা জিনিস, এবং h1 এটাকে আমরা করছিলাম কি একটা টেক্সট একটা দিছিলাম। সো আমরা টেক্সটটা দিই, আগের টেক্সটটা দিই, সো দিলাম টেক্সটটা। এখন দেখেন এখানে h1 আসছে। সো প্রিভিয়াস ভিডিওতে আমরা কি করছিলাম যে এটাকে পুরোটা সিলেক্টর ধরে তারপর এখানে আমরা কালার দিছিলাম, তাই তো? এভাবে তো আমরা করছিলাম, তাই না? এখানে আমরা রেড দেই, দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে গেছে। এখন বিষয়টা যে আপনার পুরো HTML কোডে এরকম হাজারটা h1 থাকতে পারে, শত h1 থাকতে পারে। এখন কথা যে আমি এখন দেখেন আমি একটু বোঝাই যে এখানে তিনটা দিলাম, এখানে তিনটা দেই, তিনটা। এখন যদি তিনটা আমি কপি পেস্ট করি h1 এই তিনটাই কিন্তু এখানে কালার রেড হয়ে গেছে। সো এখানে একটা কিন্তু প্রবলেম, আমি কিন্তু চাইলে এখন এই যে এইটা তারপরে এইটা আলাদা আলাদা কালার করতে আমি কিন্তু চাইলে করতে পারি, তাই না? আমার ডিজাইনে লাগতে পারে, আমার ওয়েবসাইটে লাগতে পারে তিন ধরনের কালার, তাই না? সো এই প্রবলেমটা সলভ করার জন্য ক্লাস আসছে, ক্লাস এবং আইডি। সো এটা ক্লাস এবং আইডি কি? সো এই যে ধরেন h1 যে সিলেক্টর আমরা ইউজ করছি, আমরা h1 কে সিলেক্টর হিসেবে ইউজ করব না, আমরা ক্লাস লিখে দিব। ধরেন ক্লাস লেখার জন্য প্রথমে ক্লাস লিখতে হবে, তারপরে সেম এই ফরম্যাটে। তো ক্লাস লেখার জন্য আমরা করলাম কি, ধরেন হেডিং 1 লিখলাম, হেডিং 1, তারপরে এটাকে দিলাম ক্লাস 2 দিলাম, এবং এইটাকে সেম জিনিস ক্লাস 2, ক্লাস 3 দিলাম, ক্লাস 3। সো ক্লাস 3 দিলাম। এখন দেখেন এই যে h1, এখন আমরা করব কি, হেডিং 1 যেটা, এই যে হেডিং 1 এটাকে আমরা সিলেক্টর হিসেবে নিব প্রথমটা। সো সিলেক্টর হিসেবে নেওয়ার জন্য কি করতে হবে, এটা আমরা সরাই দেই। প্রথমে ডট দিতে হবে, ক্লাসের ক্ষেত্রে ডট দিতে হবে, তারপর ওই নামটা লিখতে হবে, এই যে হেডিং 1 এটা লিখতে হবে। তারপর আমরা কি করব, এবার কালার আমরা রেড করে দিই, দেখি কি হয়। কালার রেড, দেখেন এখন শুধুমাত্র আমরা একটা কালার চেঞ্জ হয়েছে, একটা উপরেরটা, কারণ আমরা শুধুমাত্র এই সিলেক্টকে ধরছি। সো এখন আমরা চাইলে কিন্তু তিনটার আলাদা আলাদা কালার করতে পারি। সেম জিনিস আমরা কপি পেস্ট করি। সো আমরা একটার করে কি, এটা 2, এটা 2 না, 2 আমরা চেঞ্জ করে দিই, 2 লিখে দিই। আচ্ছা 3 এটা 2 দিলাম, এটা 3 দিলাম। সো এবারে আমরা করি কি, এটার কালারটা অন্যটা দিয়ে দিই, এটা ধরেন গ্রিন দিই, গ্রিন, এটা ইয়েলো দিয়ে দিই, ইয়েলো দিয়ে দিলাম। সো এখন দেখেন আমরা তিনটার জন্য আলাদা আলাদা কালার কিন্তু দিতে পারতেছি এই ক্লাস ব্যবহার করে। সো এটা ক্লাসের ব্যবহার। ক্লাসের ব্যবহারটা কি আবার একটু দেখি। এখানে ক্লাস আগে লিখতে হবে যে কোনোটায়, যে কোনো আপনি যেটা ধরতে চান সিলেক্টর হিসাবে। তারপর কি করতে হবে, আগে ডট দিতে হবে, আবার ডট দেওয়ার পরে ওইটার নাম লিখতে হবে, এক্স্যাক্টলি সেম এটা যা দিয়েছেন তাই। তারপরে আগের মতোই প্যারেনথেসিস, ভ্যালু এবং প্রপার্টি এবং ভ্যালু। সো এটা ক্লাস, এটা ডট ক্লাসের ক্ষেত্রে। এখন আমরা আসি আইডির ক্ষেত্রে কি হয়। সো আইডিটা একটু আমরা দেখি। সো আইডিটাও প্রায় সেম। ধরেন এখানে জাস্ট আপনি কি করবেন, আইডি দিয়ে দিবেন। ওকে, আইডি দিয়ে দিবেন। এখানে আমি সবগুলোতে আইডি দিয়ে দিতেছি, আইডি। এখন করব কি, আমরা এই যে জিনিসটা এটা পুরোটা কপি করি, আমরা একটু কপি করার পরে এখানে পেস্ট করি। দেন এইখানে আইডির ক্ষেত্রে কি হয়, এখন দেখেন এখানে এরর দেখাচ্ছে কেন, আমরা এটাতে এটা দিয়ে নিই, তাইলে এরর হবে না। যাই হোক, সো আইডির ক্ষেত্রে কি, আইডির ক্ষেত্রে আপনাকে ডট দেওয়া যাবে না, আইডির ক্ষেত্রে হ্যাশ দিতে হবে, হ্যাশ। এই যে এইটা এখন কিন্তু এটা কিন্তু আইডি হয়ে গেছে, আইডি এখন কিন্তু ক্লাস নেই। সো আমরা আইডির ক্ষেত্রে কি করব, হ্যাশ ইউজ করব, হ্যাশ। এই যে প্রথমে হ্যাশ দিয়ে নিই, সবাই একটু ভালো করে দেখেন। সো এখন দেখেন কিন্তু সেম জিনিসই হয়ে গেছে।
আইডিটা সিলেক্টরের কাজ করে, সিলেক্টরের জন্য ব্যবহার করা হয়েছে। তো এখন কথা হচ্ছে যে আইডি এবং ক্লাস দুইটা যদি একই হয় তাহলে কেন ইউজ করা হয়? সো আইডিটা ইউজ করা হয় শুধুমাত্র একবারের জন্য, এটা ইউনিক, শুধুমাত্র একবার। আমরা হচ্ছে নেক্সটে আরও বুঝবো। আর ক্লাসটা আপনি বারবার ইউজ করতে পারবেন, বাট আইডিটা হচ্ছে ইউনিক হয়। আর আইডিটা আরেকটা কাজে ইউজ হয়, যেমন আপনি যে বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে উপরে কন্ট্যাক্ট থাকে, ওইখানে ক্লিক করলে ওটা নিচে চলে আসে। তো সেক্ষেত্রে আইডি দিয়ে লিঙ্ক আপ করা হয়। ওই বিষয়ে আমরা হচ্ছে নেক্সটে আরও জানবো, বাট এতদূরই আপনারা বুঝে রাখেন যে আইডিটা ইউনিক ব্যবহার করা হয় আর ক্লাসটা বারবার ইউজ করা যায়, আর আইডিটা হচ্ছে লিঙ্কের জন্য ইউজ করা হয়। আর আজকের পর্যন্ত এইটা। নেক্সট পর্বে থেকে আমরা হচ্ছে এই যে প্রপার্টি সম্পর্কে জানবো, প্রপার্টি ভ্যালু সম্পর্কে গভীরে যাওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ।